নুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াত প্রমাণ করেছে আমাদের নবী পাকের মেরাজ। ওই আল্লাহ পাক এবং পবিত্র, যিনি ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন, আবার মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দেওয়া, এরপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া, এরপরে লৌহ পাড়ি দেওয়া, কলম পাড়ি দেওয়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়া, লা মাকান পাড়ি দেওয়া, লা জামান পাড়ি দেওয়া, আল্লাহর আরশে নিয়া দুই বন্ধু কাছাকাছি বৈশা কথা বলছে। এই ঘটনার নাম হচ্ছে মেরাজ। এই ঘটনাটার নাম কি? মেরাজ। এই কথাগুলোকে আমরা বিশ্বাস করি। পুরা মেরাজের ঘটনাটা আমি 1 মিনিটে কয়ে ফেলাইলাম। এখানে ভ্রমণ হয়েছিল 2টা। একটা ভ্রমণের নাম ইসরা, আর একটা ভ্রমণের নাম মেরাজ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা, এই ভ্রমণটার নাম ইসরা, আর মসজিদে আকসা থেকে যে উর্দু ভ্রমণ যেটা, এটার নাম হচ্ছে মেরাজ। এখন এই কথাটা কেন বললাম খেয়াল করে। মসজিদে হারাম থেকে সোজা বরাবর একদম উপরে আল্লাহর একটা ঘর আছে। এই ঘরটার নাম আল বাইতুল মামুর। এটা নূরের ঘর। এই ঘরটা ফেরেশতারা তওয়াফ করে। আমরা যেমন খানায়ে কাবা তওয়াফ করি, ফেরেশতারা আল বাইতুল মামুরকে তওয়াফ করে। আচ্ছা, ফরটা খেয়াল করেন, রাস্তাটা সোজা। আল বাইতুল মামুর থেকে সোজা বরাবর উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সোজা বরাবর উপরে লৌহ, লৌহের বরাবর সোজা উপরে কলম, কলমের বরাবর সোজা উপরে আল্লাহর আরশ। তাইলে মসজিদে হারাম থেকে এই আল্লাহর বাড়ি আরশে যাওয়ার এই পথটা সোজা না বাঁকা? খেয়াল করেন, একদম সোজা। একটা ডিল যদি আল্লাহর আরশ থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এই ডিলটা কলমের মাঝখানে পড়বে। আবার কলম থেকে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, লৌহের মাঝখানে পড়বে। আবার লৌহ থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলে সিদরাতুল মুনতাহার মাঝখানে এসে পড়বে। সিদরাতুল মুনতাহা থেকে ছেড়ে দিলে আল বাইতুল মামুর নামে আল্লাহর নূরের ঘরের ছাদের মাঝখানে এসে পড়বে। আল বাইতুল মামুর থেকে এই ডিলটাকে নিচের দিকে ছেড়ে দিলে বর্তমানে কালো গিলাফে বের দেওয়া আল্লাহর যে ঘর খানায়ে কাবা, ওই খানায়ে কাবার ছাদের একদম মাঝখানে এসে পড়বে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। তাহলে বলেন এই রাস্তাটা সোজা না বাঁকা? এখন আল্লাহ আমার নবীরে এই সোজা পথে আল্লাহর বাড়িত না নিয়া এখান থেকে নিছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে নিয়া তেরসা কইরা তুলছে। পথ ইটা সোজা, এই সোজা পথ না নিয়া ওই হেন নিয়া হেনতে বেহা কইরা তুলছে। কারণ আছে নি? এই কারণটা বুঝলে ওই ইমামুল মুরসালিন বুঝালে, ইমামুল মুরসালিন বুঝাইবার লাগে এই কথাটি কইছে। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সমস্ত পয়গাম্বরগণ আল্লাহর কাছে মোনাজাত দিয়া দিয়া কাঁদছেন আর বলছেন, আল্লাহ একবার হলেও আমাদেরকে জীবনে একবার হলেও
আখিরি জামানার নবীর চেহারাটা দেখাইয়া দিও। আমার নবীর দেখতো দোয়া করতেছে। আখিরি জামানার নবীর পিছে দুইটা রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। ওই যে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের দোয়া কবুল করেছেন। আল্লাহ ডাক দিয়া কো নবীরা রে, ওগো আমার পয়গম্বররা, আপনারা যান যান, জলদি যান, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আপনারা অবস্থান করেন। আজকের রাতে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার বাড়ি আর সাজিমে নিয়ে আসবো। আনার আগে বাইতুল মুকাদ্দাসে আপনাদের সাথে আমার বন্ধুর মোলাকাত করাইয়া দেব। যান, সবাই যান। লক্ষ লক্ষ নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে আইসা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া আমার নবী পাককে স্বাগতম জানানোর জন্য সবাই অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বুরাক লইয়া আমার নবীরে লইয়া বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় ঢুকলেন। অনেক লম্বা কথা। এরিয়ায় ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকায় দেখেন শুধু মানুষ আর মানুষ দেখা যায়, অসংখ্য মানুষ। নবী আমার ডাক দিলেন, জিবরাইল রে, ওরা কারা? এত মানুষ এখানে, ওরা কারা? জিবরাইল আমিন জবাবে বললেন, এরা হইল আপনার আগে দুনিয়াতে পাঠানো লক্ষাধিক নবী এবং রাসূলরা। ওরা সবাই আজকে আপনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষমান আছে। আমার নবী যখন কাছাকাছি গেছে, মিছিলের আওয়াজ শুরু হয়ে গেছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, পড়েন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। জুড়ে জুড়ে বলে দিন না সুবহানাল্লাহ। একটা নামাজের মুসাল্লা জিবরাইল আমিন আমার নবীর পিঠ মুবারক আস্তে করে হাতটা দিয়া ধাক্কা দিয়া নামাজের মুসাল্লাতে পাঠিয়ে দিলেন। আর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে ইমামতি করার জন্য আপনার চাইতে বেশি হকদার কেউ নাই। আমার নবী এই মুসাল্লাতে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ায়া নিলেন। ওই দিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন টাইটেলের মালিক হয়ে গেলে। সুবহানাল্লাহ, বলন্দ করে বলেন না। কেমনে ইমামুল মুরসালিন? ইমামতি কইরা না না কইরা? আরো জোরে কান, চিৎকার দিয়া কান না সুবহানাল্লাহ। এই হলো আপনার নবীর শান। আর একটা বলি, এরপরে হব্বে রাসূলে চলে যাব। আর একটা বলি, আমাদের জয়দরকান্দির যতটা মসজিদ আছে, প্রতিটা মসজিদে আজান হয়, সবাই আজান হয় দৈনিক 4 বারের কমন হতো। হ্যাঁ, 5 বারও আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় কি হয় না? একটা ইবারত আছে, আশহাদু আল্লা ইলাহা
চিনি না নাই। এর পরের লাইন দেখি, মাশাআল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহর নামের সাথে রসুলের নাম আছে না নাই? কাণ্ডটা দেখে। আজান কিন্তু এক টাইমে হয় না। জয়দুর গান্ধীর মসজিদে যেই টাইমে হয় জোহরের আজান, এই আজানটা ঢাকার মসজিদে একটু বেশ কম হয়। কথা কয় না, 5 মিনিটের বেশ কম হয় না। এভাবে মিনিট মিনিট, 5 মিনিট, 10 মিনিট, ঘন্টা, এভাবে বেশ কম করতে 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 গোটা পৃথিবী হিসাব করলে দেখা যায় একটা মুহূর্ত সময় যায় না যেই সময়টার মধ্যে আজানের ধ্বনি হচ্ছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, মক্কার বেঈমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা আমার নবীকে ঠাট্টা করতেন, মজাক করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সান্ত্বনা দেয়া কয়, নবী গো আপনি মনে কোনো কষ্ট নেবেন না, এই সামান্য কয়েকটা টিকটিকির বাচ্চার কথায় আপনি নবীর সম্মানের কোনো কমতি হবে না। এই যে তাকে দেখুন, আজানের ভেতরে আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নাম লাগায় দিলাম। আল্লাহ ডাক দিয়া গো নবী গো, সারা দুনিয়ায় মুহূর্তে মুহূর্তে আমার নামের জিকির হবে, আর আমার নামের সাথে আপনি নবীর নামটাও মুহূর্তে মুহূর্তে সারা দুনিয়ায় উচ্চারণ হতে থাকবে। এমন একটা দিন আসবে গো নবী, এমন একটা দিন আসবে আবু জাহালের কোন নাম গন্ধই পৃথিবীতে থাকবে না, আবু লাহাবের নাম থাকবে না, উতবা শাইবার নাম থাকবে না, ওলীদ ইবনে মুগীরার নাম থাকবে না। আর কেউ যদি নামটা লয় সম্মানের সাথে লইবে না, কিন্তু আপনার নামটারে আমি আল্লাহ এমন সম্মানী বানায়া দিছি গো, আপনার নামটা উচ্চারণ করার সাথে সাথে আপনার উপরে অন্তত একবার দরুদ শরীফ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার নবীর নাম শুনলে দরুদ পড়া লাগে না লাগে না? হ্যাঁ, আমরা পড়ি কি পড়ি না? যদি বলা হয় মুহাম্মদ, সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কি শান আল্লাহ আমার নবীর বাড়ায়া দিয়েছে। এই শান নিয়ে যদি কথা বলি তাহলে ঘন্টার পর ঘন্টা শুধু শানের উপরেই কথা বলা যাবে। সেই মহান নবীর মহান উম্মত আমরা আলহামদুলিল্লাহ। বর্তমানে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল এই মাসটারে কেন্দ্র কইরা আমাদের দেশে কিছু মানুষ শানের নামে, নবীর শানের নামে অনেক গুনাহের কাম করে ফেলে। ঠিক কিনা? কিছু মানুষ আসেনি, নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই, কোনো কিছুর খবর নাই, মাথার চুল লম্বা করে নিয়ে কোমরও ভালাই দিছে, মহিলাদের মতো চুল, চুলের মধ্যে জট লাগিয়ে গেছে, মুছ এমন লম্বা করছে, মুছের লাগি বাতও দুলে খাইতে না, বাত দুলে খাওয়ান লাগলে আলগিদা দুইটা খাওয়ান লাগে। এরপরে গোসল তো দেওই না, কাছে গেলে ওটা ফাটার গন্ধ করে। আর রাত যখন গভীর হয়ে জায়গা, এবার নবীর এসকেও করে জায়গা, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি। অসুবিধা নাই, কথা তো খারাপ না, কথা খারাপ, কথা কয় না, কথা খারাপ, কথা তো সুন্দর, কিন্তু সমস্যা তুমি যে বান্ধব,
কথা তো খারাপ না, তোমার কথার সাথে তো কাজের মিল নাই, না কথা খারাপ? কথা তো খারাপ না, পড়েন আপনারা আমার সাথে পড়েন। সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি না তোমরা যদি মদিনা শরীফের মাটি হাইরে চোখে মুখে বুকে মাখিও, সেই মাটিতে আছেন আমার, সেই মাটিতে আছেন আমার দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী, তোমরা যদি মদিনা শরীফের মাঝে হায়রে দামি একখান মিম্বার আছে, ও আল্লাহু আকবার বলে, মদিনা শরীফের মাঝে হায়রে দামি একখান মিম্বার আছে, ও সেই মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আরে দামি একখান ঘর আছে, ও আরে সেই ঘরেতে শুয়ে আছেন, সেই ঘরেতে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি ভাল লাগছে না? এটাও আবার আপনারা যখন অন্যরার মুখে শুনবেন তখন দেখবেন এটার ভিতরে এমন শব্দ ঢুকাই দেয় শিরকের গন্ধ হওয়া। আমি এটাকে মোটিফাই করে নিচ্ছি। কথাগুলো তো খারাপ না, কথাগুলো তো সুন্দর চমৎকার কথা, কিন্তু সমস্যা তোমার কথার সাথে তোমার কাজের মিল নাই। তুমি নবীর আশেক দাবি করো কিন্তু নামাজ পড়ো না কেন? কথা কয় না। নামাজ ছাড়া কি নবীর আশেক হওয়া যায়? বলুন আওয়াজে বলে, নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? আমরা শানে রাসূল শুনলাম সংক্ষেপে, এখন শুনবো রাসূলের ভালোবাসা। সময় আমার হাতে খুব কম। হুব্বে রাসূল, মনোযোগ দেন। হাদিস শরীফের ইবারতে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, তার স্ত্রী পুত্র স্বজন, এমনকি তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীরে বেশি ভালো না বাসবে, এই লোকটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আমি পরিপূর্ণ মুমিন হওয়া লাগলে নবীর ভালোবাসা লাগবে না লাগতো না? সবাই আরে ভালোবাসা লাগবে না লাগতো না? বেলুজুর আমরা তো ভালোবাসিও। এই ভালোবাসায় কোন ভালোবাসাটা লাগবো? একটা ছোট্ট ওয়াজ কান লাগায় শুনে। আমার নবীর এক পাগল
ইয়ামন দেশ থেকে নবীর পাগল হইয়া মদিনা শরীফে আসছে, রওজা শরীফের কিনারায় আসছে। আহারে, যেই পাগলের কথা বলছি শুনলে আপনারা আশ্চর্য হবেন। এই পাগল প্রতি রাতে কমসে কম 1000 বার দরুদ শরীফ পড়া পড়া আমার নবীর রওজা হাদিয়া পাঠাই। আরো জোরে, আরো জোরে। আমনে কয়বার দরুদ শরীফ পড়েন? আমনে ঘুমের আগে? আমি শিওর আমনে মোবাইলে নাটক দেখেন। আমনে ঘুমের আগে আপনি মোবাইল দিয়া ফ্রি ফায়ার গেম খেলেন। আপনি ঘুমাইবার আগে সিনেমা দেখেন। কথা কয় না, ঠিক কি না? আর ওই পাগলে ঘুমের আগে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ত কয়বার? 1000 বার। যেই মানুষটা 1000 বার দরুদ পড়া আমার নবীর রওজা হাদিয়া পাঠায় দিত, এই মানুষটা যদি রওজার কিনারাত হাজির হয়ে যায়, এই মানুষের অবস্থাটা কি হবে? কেমনে বুঝাব? আল্লাহ, এই মানুষটার নাম হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামুনি। নামটা খেয়াল করে, হযরত আব্দুল্লাহ বলেন ইবনে যাকাব ইয়ামুনি। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামুনি নবী পাকের রওজার কিনারাতে হাজির হইয়া রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া আল্লাহ, কত ইশক, কত ভালোবাসা দেখেন। মাটিটারে একবার চুমু খা, এই মাটিটারে একবার কপালের মধ্যে লাগা, এই মাটিটা আরেকবার বুকের মধ্যে লাগা। আর আসমানের দিক তাকায় তাকায়া আমার আল্লাহরে ডাকে, আরে আমার মালিক, আপনি আপনার বন্ধুরে জানায় দেন না গো, আপনার বন্ধুর এক গোলাম আমি রওজার কিনারাতে হাজির আছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যে সালাম দিতেছি কই তাই না বলে উত্তর দে, আমি তো শুনি না। আল্লাহ একটু কর না, উত্তরটা জোরে দিত, আমি যেন শুনি। আমার নবীর রওজার কিনারাতে যদি কোনো মানুষ গিয়া সালাম দে গো, কপাল কার ভালো জানি না, কারা গেছেন কারা যেতে পারেন না। যারা পারেন না পায়ে ধইরা বলি, টাকা পয়সা দিয়া কি করবেন? হজের তৌফিক নাই, অন্তত একটা উমরার নিয়ত করেন। আপনি যান মদিনা, নবীর রওজার কিনারাতে গিয়া দাঁড়ায়া সালামটা দিয়া দেখেন, আপনার কলিজায় কত শান্তি লাগে। উম্মত যদি রওজার কিনারাতে দাঁড়ায়া সালাম দে গো, আমার নবী উম্মতের সালামের জবাবটা সাথে সাথে দিয়ে দে। এজন্য হযরত ইয়ামুনি কান্দে আর আমার আল্লাহর কো, আল্লাহ আপনার বন্ধু উত্তর দে, আমি দি শুনি না। মাটি চুমু খা, মাটি কপালে লাগা, মাটি বুকে লাগা। ওই দূর থেকে এক জালেম দৃশ্যটা দেখতেছে, শিয়া শিয়া দেখতেছে, দেখা মনে মনে প্ল্যান করছে, আরে বাপরে নবীর এত বড় আশিক, আজকে জনমের একটা শিক্ষা তোরে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর আশিক রে জনমের শিক্ষা দিবে। আস্তে আস্তে কাছে আসছে, কাছে আইসা গো ভাই, দেখেন কথাগুলা কত সুন্দর। ভাই আপনি নবীর এত বড় আশিক, আপনি কোন দেশ থেকে আসছেন? বলে আমি এমন দেশ থেকে আসছি।
এত আশেক আপনি, মাটি লইয়া চুমু খাইতেছেন, কপালে লাগাইতেছেন, বুকে লাগাইতেছেন, চিল্লায় চিল্লায় কাঁদতেছেন, আসমানের দিকে তাকাইতেছেন। আপনি নবীর এত আশেক, আমার মনটা চাইতেছে আমনেরে লইয়া এক দস্তরখানে এক বেলা দুইলা ভাত খাইতাম, যদি দয়া করে আমার দাওয়াতটা গ্রহণ করেন। কি সুন্দর কথা, কথাটা সুন্দর নেই, কথাটা সুন্দর। এটারে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সুন্দর, মতলব খারাপ। কথা সুন্দর, মতলব খারাপ। তো হযরত ইয়ামুনি চিন্তা করে, আমি তো মেহমান, খাওন তো আমার লাগবই, না খায়া তো আর পারতাম না, খাওন তো লাগবে। হ্যাঁ, যেহেতু খাইতে হবে দাওয়াতটা রেখে দিই, দাওয়াতটা গ্রহণ করছে। আমার মুসলমান ভাইরা কান লাগাবেন, দাওয়াত গ্রহণ করেছে। যোহরের নামাজের পরে ওই লোকটা ঈশা ইয়ামুনিকে জাগা মতো পাইছে, নিয়ে গেলেন। চলেন হুজুর চলেন, আমার বাড়িতে দাওয়াতে চলেন। ইয়ামুনি যা, যেতে 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 বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া একটা বাংলা ঘরে বসায়া কয়, আপনি বসেন, আমি একটু আসতেছি। আসতেছি বলে ঘর থেকে বের হয়ে গেছে। লম্বা একটা টাইম লাগায়া আসছে। আসছে যে লক্ষণ ভালো না। সাথে কিছু বন্ধু বান্ধব লয়ে আইছে, প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের অস্ত্র। কাহারো হাতে দা, কাহারো হাতে ছুরি, আবার কাহারো হাতে ফলের লাঠি, কাহারো হাতে তীর, দেশীয় বিভিন্ন রকমের অস্ত্র লয়ে আইছে। হযরত ইয়ামুনি যেই হুজরাটার মধ্যে আছে, এই হুজরাটারে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। আর যেই লোকটা দাওয়াত দিয়েছিল বাড়িওয়ালা, এই লোকটা ঘরের ভেতরে ঢুইকা হযরতে ইয়ামুনি চেহারা বরাবর তলোয়ারটা ধইরা ইয়ামুনির লক্ষ্য কইরা ডাক দিছে, রে ইয়ামুনি, এখনো সময় আছে রে, মুহাম্মাদের উপর দুরূদ শরীফ পড়াটা তুমি ছেড়ে দাও, বাঁচতে যদি চাও। আর যদি না ছাড়ো, এই মুহূর্তে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আহারে, কথাটা শোনা মাত্র চিত্রটা দেখা হযরত ইয়ামুনির দুইটা চোখ দিয়া ঝারঝার করে পানি বের হয়ে গেছে। দুইটা চোখ থেকে পানি বের হইয়া গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে, পানির ফুটা গুলি টপ টপায়া জমিনে পড়তেছে। আর উনি কান্দে আর কয়, এ ভাইরা, তোমাদের সাথে তো আমার জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে আমার টাকা পয়সা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। তাহলে তোমরা আমার সঙ্গে এমন দুরাচরণ কেন করবা? আমাকে তোমরা কেন এইভাবে কষ্ট দিবা? কষ্ট দেওয়ার কারণটা কি? ওরা ডাক দিয়া কয়, কারণ একটাই, তুই কেন দরুদ পড়লে? এখনো সময় আছে, দরুদ ছাড় বাঁচতে যদি চাস। আর না ছাড়লে এই মুহূর্তে তোরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর ওলি হযরত ইয়ামুনি ঈমানি জজবায় একটা জবাব জানায়া দিলেন, ওরে বেঈমানেরা, তোমরা কি মনে করেছ সামান্য কয়েকটা তলোয়ারের ভয় দেখাইলে তোমরা কি মনে করেছ আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায়ের ভয় দেখাইলে আমি আমার নবীর উপর দরুদ শরীফ পড়া ছেড়ে দিব? না রে না, না, তোমরা জানো না আমার নবীর আমি কত ভালোবাসি। আমি আমার নবীরে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। অতএব তোমরা তলোয়ারের নিচে আমার জীবনটা দিয়ে দিতে পারি গো। একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী আমি ছাড়তে পারি না।
ভূমিষ্ঠ করতে যাওয়া। এমনি ওই বেঈমান গলি ইয়া মুনিরে ডাক দিয়া কয়, সাহস তো তোর কম না, এ মুসলমান, তাইনা হাতে ধরে তাইনা শেষরায়া হযরত ইয়া মুনিরে ঘর থেকে বের করছে। বের কইরা বাড়ির উঠানের মধ্যে জোর কইরা দইরা চিতমুখী বাড়ির উঠানের মধ্যে ওনারে শোয়াইছে। এইভাবে জোর কইরা দইরা জমিনের মধ্যে শোয়াইয়া হাত দুইটার এইভাবে মাথার উপর দিয়া নিছে, দুইটা হাত রে শক্ত কইরা জমিনের সাথে বাঁধিছে যেন নড়াচড়া করতে না পারে। আবার দুইটা পা দুইটারে জমিনের সাথে শক্ত কইরা বাঁধিছে। মোটা একটা রশি হাতে উঠাইয়া এই রশিটারে দুইটা পাট কইরা দুইটা ভাগ কইরা রশিটারে একদিক থেকে মাটির সঙ্গে লাগায়া বুকটার উপরে সিনা বরাবর দুইটা পাট কইরা রশিটা দিছে, অপর দিকে আংটা লাগাইয়া রশিটার মধ্যে দইরা দইরা টানে টানে, যত টানে রশিটা নিচের দিকে চাপে যেন মনে হয় বুকের ছাটনি গুলি ভাঙ্গে ভেতরে চলে যাইতেছে। বুকটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারে না, দুইটা চোখ থেকে অটোমেটিক পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরতে ইয়া মুনি আসমানের দিক তাকায়া তাকায়া আমার আল্লাহরে ডাইকা ডাইকা গো, আল্লাহ আমি বুঝছি গো ঈমানের পরীক্ষা বুঝি এত কঠিন এত কষ্ট। আল্লাহ তুমি আমারে যত কঠিন পরীক্ষায় নেও না কেন আমি পরীক্ষা দিতে রাজি, প্রয়োজনে তোমার জন্য আমি জীবন দিতে রাজি, এক মুহূর্তের জন্য তুমি আল্লাহরে আমি ছাড়তে রাজি না। হাত পা বেঁধে নির্যাতন শেষ হয়ে গেল না, খুব সংক্ষেপে 1 মিনিটে কথাটা জেহেনে দিতেছি, খেয়াল করেন। উনার বুকটার উপরে ওই দুশমনের রাসূল আয়েশা উনার বুকটার উপরে জানু পায়রা বসছে, বুকের উপরে জানু পায়রা বসা গলাটার মধ্যে দুইটা চাপ দিছে। যেই মাত্র গলাটার দুইটা চাপ দিছে এমনি জিহ্বাটা সামান্য বের হইছে। জিহ্বাটা বের হওয়ার সাথে সাথে ধারালো সুক্কা একটা আংটা জিহ্বাটার মাঝখানে চাপ দিয়ে ঢুকাইয়া দিছে। আংটাটা ঢুকাইয়া আংটায় ধরে টান মাইরা জিহ্বাটারে বাহিরে আনছে। ধারালো একটা ছড়ি লইয়া এই ছড়িটা দিয়া হযরত ইয়া মুনির জিহ্বাটারে মাঝখান দিয়া কাইটা ফেলছে। কেমনে বুঝাই রে ভাই, কেমনে বুঝাই, জিহ্বা দিছে গো দুনিয়ার কোনো কারণে না, জিহ্বা দিছে একমাত্র আমার নবীর মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত এমন মুসলমান দুনিয়ায় আছে, নবীর মহব্বতের মুসলমান এখনো দুনিয়ায় আছে, নবীর জন্যে জান দিবে লেকিন নবী ছাড়বে না। কথা বলেন আছেনি না? না, অভাব নাই। জিহ্বা কাটার পরেই শেষ না, উনার হাতে পায়ের বান খুল্লা দিয়া উনারে টান দিয়া দাঁড় করাইছে। দেখেন কি করুণ কথা, টান দিয়া দাঁড় করাইয়া উনার কাটা জিহ্বাটা উনার হাতে দিছে, নিজের জিহ্বাটা নিজের হাতে। বুকের মধ্যে ব্যথা, রশির চাপ, আবার মুখের মধ্যে জিহ্বা কাটা, রক্ত পড়তেছে, জিহ্বার ব্যথা।
ঘাড়ে ধরে ধাক্কা দিয়া কো যা তোর মোহাম্মদ নবীর গিয়া বল তোর জিব্বা ভালো করে দেওয়ার জন্য, যা। কি অবস্থাটা! আমার ভাই কথাটা বলে আমি শেষ দিচ্ছি, কথা একটু কান লাগান। জিব্বাটা হাতে লইয়া হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনি রওজার দিকে চলছে। এদিকে রক্ত ঝরতে ঝরতে দাড়ি লাল হয়ে গেছে, রক্তে জামা লাল হয়ে গেছে, রক্তের ফুটা গুলি টপ টপায় জমিনে পড়তেছে। হযরত ইয়ামুনি দিলে দিলে আল্লাহর কাছে কো আল্লাহ দুইটা দরখাস্ত জানো। এক নাম্বার দরখাস্ত, আমি যতক্ষণ পর্যন্ত তোমার হাবিবের রওজায় পৌঁছাতে না পারবো গো ততক্ষণ পর্যন্ত দয়া করে আমারে মরণ দিও না। আর দুই নাম্বার দরখাস্ত, আমার রক্তের ফুটাগুলি যেন হাসরের মাঠে আমি গোলামের পক্ষে তোমার কাঠ গড়াতে যেন সাক্ষী হইয়া দাঁড়াইয়া যায়। আমার ভাইয়েরা দুর্বল হয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে দুর্বল হয়ে গেছে, ব্যথায় অস্থির, মাঝে মাঝে বৈশা যা, চলতে পারে না, আস্তে আস্তে কইরা আবার দাঁড়ায় কয়েকটা কদম সামনে যা। এইভাবে অনেক কষ্ট করে হযরত ইয়ামুনি আমার নবীর রওজার কাছে গেলেন। রওজার কাছে গিয়া এক মুষ্টি মাটি হাতে উঠাইয়া ভেতরে কাটা জিহ্বার অংশটার মধ্যে চাপ দিয়া ধরছে। আমি দেখি আমার রক্ত বের হওয়াটানি বন্ধ হয় না, না রক্ত বন্ধ হলো না, হাতের মাটি পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। এখন আর দাঁড়ায়ও থাকতে পারে না, দুর্বলতার কারণে রওজার কিনারায় বসে গেছে। এখন আর বসেও থাকতে পারে না, শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। আস্তে করে মাথাটা হালায়া দিয়া, রওজার উপরে মাথাটা দিয়া একটু আরাম ফরমাবেন বলে মাথাটা লাগায়া তাকিয়া লাগাইছে, ধাক্কা লাগাইছে। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো, যেই মাত্র ধাক্কা লাগাইছে এমনি চোখের ভেতরে তন্দ্রা ভাব চলে আসছে, ঘুমের ভাব চলে আসছে, ঘুমায়া গেছে। আর যেই মাত্র ঘুমায়া গেছে এমনি স্বপ্ন যুগে তাকায় দেখে রওজান নবী হযরত ইয়ামুনির সামনে দাঁড়ায়া গেছে। আমার নবীর সামনে এসে দাঁড়ায়া রইছে, রাসূলের দুইটা হাত বাড়ায়া দিছে। আল্লাহু আকবার বলে। আমার নবী ডাক দিয়া কয় রে আমার বুকে কে তোর উপরে এত বড় নির্যাতন করছে, টান দিয়া নিয়ে বুকের সাথে লাগাইছে। আল্লাহু আকবার। রাসূলের বুকটা রক্তে লাল হয়ে গেছে। আস্তে করে ধাক্কা দিয়া সরায়া কো এই যে তাকায়া দেখ, তোর রক্তগুলা আমার বুকে নিলাম, এই রক্তগুলা হাসরের মাঠে আল্লাহর বিচারের কাঠ গড়াতে আমি হাজিরি করব। আর এই রক্ত আমার গুনাহগার উম্মতের নাজাতের ফায়সালা হবে। দে তোর জিহ্বাটা আমার হাতে দে। কাটা জিহ্বাটা হাতে লইয়া মুখ থেকে লালা বাহির কইরা লালা কাটা জিহ্বাতে লাগায় কয় মুখটা আ কর। মুখটা আ করেছে। আমার নবী কাটা জিহ্বাটা ভেতরের অংশের সাথে এইভাবে ধইরা দিয়া কয় আল্লাহ আমার কাম আমি করছি, তোমার কামটা তুমি কইরা লাও। আমার এই আশিকের জিহ্বাটা দয়া করে তুমি লাগায়া দাও। আপনাদের আল্লাহ লাগায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঘুম ভেঙে গেছে, এই পর্যন্ত ঘুম ভেঙে গেছে, ছটফট করে ঘুম থেকে জাগছে। ঘুম থেকে জাগকে দেখে কাটা জিহ্বার হাতে নাই, কাটা জিহ্বা মুখের ভেতর চলে গেছে। এমন সুন্দর করে লাগছে, কাটছে যে কাটার দাগও নাই, দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই, যেন মনে হয় আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া কুদরতি ভাবে গোসলটা পর্যন্ত করায় দিচ্ছে। এটা ঘটনার প্রথম পর্ব। সে অনেক কথা। মোহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম
আশিকে রসুল শুধু মুখ দিয়ে দাবি করলে হবে না, রসুলের এশক দিয়া কলিজাটা ভরতে হবে, নবীর তরিকা দিয়া নিজের জীবনটাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। বর্তমান সময়ের আইডল, অত্যন্ত ভাইরাল মুকাররির, আমার অত্যন্ত মহব্বতের ভাই নাসির উদ্দিন সাহেব আনসারী, আমি কথাটাকে একটা স্টেশনে নিতে গিয়া একটু কথাটা বাড়ান লাগছে। মেহমান আসলে কথা বাড়াইতে নাই, এটা ঠিক না। তো আমার গ্রামের মেহমান আনসারী সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সবাই আপনারা ধৈর্যের সাথে বসবেন। অত্যন্ত চমৎকার হৃদয় বিদারক করুণ আলোচনা করেন তিনি। ওনার মুখের কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ দোয়া কইরা আল্লাহ পাক তৌফিক দিলে প্রতিটা মানুষ আপন আপন বাড়ির দিকে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই মাজমা কবুল করেন, আমাদের সকলের জন্য হিদায়াত আর নাজাতের ফয়সালা বানায়া দেন। সবাই মহব্বতের সাথে বলেন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।